হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যানাস কুকিং হাউস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হলো হাতে বলা সেমাই পিঠা। হাতে বলা সেমাই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার পানিটা টকবক করে ফুটে উঠলে দিয়ে দেব চালের গুঁড়ি। আপনারা যতটুকু পরিমাণ পানি ব্যবহার করবেন ঠিক তার সমপরিমাণ গুঁড়িটাও ব্যবহার করবেন। আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে আটা দিয়েও হাতে বলা সেমাইটা করে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। খুবই সুস্বাদু আর মজাদার হাতে কাটা সেমাই পিঠা। এই পিঠাকে কোনো কোনো অঞ্চলে চুই পিঠা বা চুষি পিঠাও বলা হয়। এ পর্যায়ে এসে ভালো করে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। কিছুটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মলে মলে আমি ড্র তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে কাইটা বেশি ঠান্ডা করা যাবে না। বেশি ঠান্ডা হয়ে এলে ড্রটা ভালো তৈরি হবে না। আমার ড্রগুলা তৈরি হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। লেচি কাটার জন্য আমি অল্প কাই হাতে নিয়ে একটি চই পিঠার শেপ দিয়ে দিলাম। এবার চই পিঠার যে চোকা অংশটা আছে সেই অংশে হাত দিয়ে বেলে বেলে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিভাবে লেচিটা কাটছি। এইভাবে লেচি বা দড়ি খুব সহজেই পাকানো যায়। এইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। আমরা অনেকেই বইয়ে হাতে কাটা সেমাইটা তৈরি করতে চাই না, কারণ এটা অনেক ঝামেলার হয়ে থাকে। কিন্তু চেষ্টা করলে সব কিছুই পারা যায়। একবার চেষ্টা করে দেখবেন, আপনিও পারবেন। এবার আমি লেচিগুলোর উপরে কিছুটা গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এ পর্যায়ে একটা লিচি এইভাবে টেনে এনে লম্বালম্বি করে রাখবো এবং 1 চিমটি কাই হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে হাতে কাটা সেমাইগুলো তৈরি করে নেব। হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে ঘষা দিলেই তৈরি হয়ে যাবে হাতে কাটা সেমাই। আপনারা চাইলে 2 হাতের মাঝে রেখে ঘষে ঘষেও হাতে কাটা সেমাইটা তৈরি করে নিতে পারেন, কিন্তু এইভাবে আমার কাছে মনে হয় অনেক সময় লেগে যায়। তাই আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবেই করবেন।
এতে বেশি সময় লাগে না আর এক হাতে ঘষলেই হয়ে যায়। হাতে কাটা সেমাইটা তৈরি করতে ধৈর্যের প্রয়োজন হলেও এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। হাঁড়িতে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে 2টো তেজপাতা, 2টো এলাচ আর 1 টুকরা দারচিনিকে ভেঙে দিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে খুব ভালো করে গরম করে নেব আর একটু ঘন করে নেব। জাস্ট 10 মিনিট ধরে জাল দেব। এই 10 মিনিটে যতটুকু ঘন হয়, দেখুন 10 মিনিট হয়ে গেছে এবং দুধটাও একটু ঘন হয়ে এসেছে, কালারটাও বদলে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব সেমাই। আমি হাতে কাটা সেমাইগুলোকে ভাপ দিয়ে দিয়েছিলাম। আমি ভাপ দেওয়াটা দেখাইনি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। ভাপ দেওয়ার কারণ হলো যাতে সেমাইটা রান্না করার সময় ভেঙে না যায়। তবে আপনারা চাইলে কাঁচা সেমাইটাও দুধের মধ্যে অল্প অল্প করে ঢেলে রান্না করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা না দিলেও চলবে। সেমাইটা দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা আমি বেশি ব্যবহার করব না, জাস্ট অল্প একটু দেব, কারণ কিছুক্ষণ পরে আমি আবার গুড় ব্যবহার করব। তাই চিনির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে চিনি আর গুড় মিলে অ্যাডজাস্ট হয়। আসলে শুধু গুড়ে টেস্টটা ভালো আসে না, তাই গুড়ের সাথে অল্প একটু চিনি দিলে যে কোনো রান্নায় প্রপার সুইটনেসটা পাওয়া যায়। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে আমি গুড়টাকে সিরাপ করে নিয়েছি। গুড়ের পরিমাণটা বা চিনির পরিমাণটা আমি বললাম না, কারণ আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই মিষ্টিটা ব্যবহার করবেন। এবার আমি গুড়ের সিরাপটা সেমাইয়ের মধ্যে ঢেলে দেব। তবে এটা খেয়াল রাখতে হবে গুড়ের সিরাপ এবং সেমাইটা দুটোই যেন অল্প গরম হয়। অল্প অল্প গুড়ের সিরাপ ঢেলে আমি সেমাইয়ের মধ্যে মিশিয়ে নেব। দেখুন আমার একটা সেমাইও ভাঙেনি আর ভাঙবার কথাও না, কারণ আমি প্রথমেই ভাপ দিয়ে দিয়েছিলাম। এবার চুলার মধ্যে আর একটি বলক তুলে আমি হাতে কাটা সেমাইটা পরিবেশন করব। আমাকে সাপোর্ট দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে চলে আসে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।